একমাত্র আমাদের বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেই দেশে আমরা ছাত্র রাজনীতিকে নিয়ে ব্যস্ত থাকি, ছেলেদের পড়ালেখা না করিয়ে কাজ কাম না দেখিয়ে ছেলেদেরকে ইলেকশনের জন্য রাস্তাঘাটে দিয়ে তাদেরকে আমরা শুধু ব্যস্ত থেকে থাকি। অথচ আপনি ইউরোপ কান্ট্রি, এশিয়া মহাদেশ কান্ট্রিগুলোতে চেয়ে দেখেন, যেমন অ্যাটলিস্ট জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইভেন জার্মান, ফ্রান্স, গ্রিস ইত্যাদি ইত্যাদি অনেক দেশগুলো রয়ে গেছে যেখানে ছাত্রদের কোনো রাজনীতি নেই। আর এমন একটা কান্ট্রি তো আপনারা সবাই চিনেন যেই দেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে আছে, সেই দেশের নাম অবশ্যই বলতে হবে না। আমি আশা করি এই এখনকার জেনারেশন ছাত্ররা, ছেলে মেয়েরা সবাই জানে এই দেশের নাম, যেই দেশে ছাত্রের কোনো রাজনীতি নেই। বিশেষ করে আপনি জাপানের দিকে তাকান, আপনি যদি জাপানের দিকে তাকিয়ে দেখেন, মালয়েশিয়ার দিকে তাকিয়ে থাকেন, ইউরোপের দিকে তাকিয়ে থাকেন, প্রতিটা ছেলে মেয়েরা ব্যস্ত আছে কিভাবে ইঞ্জিনিয়ার হবে, কিভাবে ডক্টর হবে, কিভাবে তারা নিজের ভাবে কিছু একটা করবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা বাংলাদেশে রাজনীতি করতে ব্যস্ত আছেন, আপনারা একবার লিবিয়াতে চলে যান, আপনারা একবার বাইরে কোনো একটা দেশে চলে যান। যখন আপনি ওইসব দেশে যেতে পারবেন, আপনি ওই দেশে গেলে আপনি যখন বাস্তবতা বুঝতে পারবেন, জীবন মানে কি, জীবন মানে যুদ্ধ, এই জীবনটা আসলে কেন আমরা বাহিরে আসি টাকা পয়সা ইনকামের জন্য, লাইফ করতে চাই, সুন্দর জীবন করতে চাই। তাহলে আপনি ওইটা চলে আসুন। আসার পরে লিবিয়াতে যদি আপনি দালালের হাতে 2 থেকে 4-5 বার পড়ে যান, তাহলে ওই দালালদের হাতের কিছু আপনি খেলে পরে ঠিক হয়ে যাবেন। আসলে আমার কথাটা হাস্যকর ভাবে আমি বলেছি, মাইন্ড করবেন না, তবে কথাটা কিন্তু বাস্তব। আপনি যদি বাস্তবতা বুঝতে চান, আপনি যদি লাইফ সম্পর্কে বুঝতে চান, তাহলে বাংলাদেশের রাজনীতি আপনাকে কিছুই দেবে না আমি মনে করি। তাই বাংলাদেশের পলিটিক্স থেকে দূরে থাকুন, যত সম্ভব বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে যান, বাইরে চলে আসুন, ইউরোপে চলে আসুন। আপনারা ইউরোপে এসে লাইফ করুন, লাইফ স্টাইল করুন, ইউরোপে আপনি সুন্দরভাবে থাকুন, সুন্দরভাবে জীবনযাপন উপভোগ করুন। আমি এটা বলবো না যে বাংলাদেশের রাজনীতি যারা করে এরা খারাপ, নোংরা, নো। যারা করতেছে তাদের জন্য ঠিক আছে। যারা এই পজিশনে, তারা একটা পজিশন নিয়ে আছেন, বড় নেতা আছেন, বড় একটা এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়ে গেছেন, তারা তাদের কাজ করতেই থাকবে। যেমন আপনি স্টুডেন্ট আছেন, আপনি খুবই ভালো একটা ফ্যামিলির ছেলে, মেধাবী, আপনার অনেক ভালো ট্যালেন্ট আছে, তো আপনি এইসবে না গিয়ে আপনি ভালো কিছু করেন। আপনি চিন্তা করেন কিভাবে আজকালকার ইউরোপের ছেলেরা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, আপনি চিন্তা করেন কিভাবে আপনি একটা ডক্টর হবেন, আপনি চিন্তা করেন কিভাবে একটা ভালো মানুষের পাশে দাঁড়াতে পারেন, কিভাবে মানুষের উপকার করতে পারেন, কিভাবে মানুষকে আপনি হেল্প করতে পারেন, এইসব নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন। রাজনীতিতে গিয়ে আপনি জীবনটাকে অযথা নষ্ট করবেন না। এই আপনার সময়টা চলে যাচ্ছে, আজ থেকে 10 বছর 20 বছর পরে আপনি আবার সেই ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে। কিন্তু এই 10 বছর আগে আপনি যদি এখন চিন্তা করেন, তাহলে আপনি সময়টা নষ্ট করতে পারবেন না। আপনি 10 বছর পরে আপনি মাথা কি কাজ করবে যে আমি লাইফের জন্য কিছু একটা করতে হবে।